আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বড় সতর্কতা জারি হলো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশা হতে পারে, তবে ঠান্ডায় পরিবর্তন আসবে 20 তারিখ থেকে। শীত কি এই মুহূর্তে বিদায় নেবার ব্যাপার রয়েছে? না, শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না, ঠান্ডা কিন্তু চলবে। তবে কনকনে শীতগুলি 20 তারিখ থেকে বিদায় নিতে চলেছে এমনটা বলা যায়। তবে জোরালো পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাংলার দিকে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে। মাসের শেষের দিকে সেই সম্ভাবনা রয়েছে। আপডেটে মাঝে মাঝে পরিবর্তন পেতে পারেন, কিন্তু আপনারা নজর রাখবেন, কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। জোরালো ঝঞ্ঝা এগিয়ে আসবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। আপাতত কি কি সতর্কতা রয়েছে, কোথায় কোথায় রয়েছে এবং তাপমাত্রা আগামী 3 থেকে 4 দিন কেমন রয়েছে আমরা জানাবো, এই ভিডিওতে দেখতে পাবেন। এর পাশাপাশি আপনাদের বলে রাখি যে শৈত্যপ্রবাহ রয়েছে ঝাড়খণ্ডের দিকে, তারই প্রভাবে উত্তরে হাওয়া, ঠান্ডা হাওয়া কিন্তু আসছে, যা 16 তারিখ, 17 তারিখ এবং 18 তারিখে ঠান্ডা পরিস্থিতি তৈরি করে ফেলবে, যা আস্তে আস্তে আবার 19 তারিখ থেকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করবে এবং 20 তারিখ, 21 তারিখ থেকে একটু ঊর্ধ্বমুখী হতে পারে। তবে তারপরে 1 ডিগ্রি অদল বদল হতে পারে, কিন্তু তারপর থেকে মোটামুটি ধরে রাখুন যে 25 তারিখ থেকে পরিবর্তন আসবে, যেখানে আর কনকনে শীত পাওয়া যাবে না, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। বঙ্গোপসাগরে কিছু হবে কিনা সেটাও আমরা শেষে দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, সেগুলো দেখে নেওয়ার পরেই আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নেব 15ই জানুয়ারি সন্ধেবেলায় ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করেছে, তাই এখন জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, এর পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। কোথাও কোথাও হয়তো 18 থেকে 19, কোথাও হয়তো 18 থেকে 20 এবং কোথাও 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত এখানে হতে পারে। তবে নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে ধীরে ধীরে। এখনও কিন্তু দুটো পশ্চিমী ঝঞ্ঝা আসবে এই মাসে, এমন সম্ভাবনায় রয়েছে, সেগুলো আপনাদের বলছে একে একে। তবে তাপমাত্রা নিয়ে এই মুহূর্তে বলে রাখি, যেহেতু ঝঞ্ঝা প্রবেশ করে গেছে, তাই আগামী 4 দিনে উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে, যা আমাদের মধ্য ভারত হয়ে পূর্ব ভারতেও বৃদ্ধি পাবে। তাই 3 দিন পর থেকে আমাদের পূর্ব ভারতেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। তবে 24 ঘন্টা পর থেকেই মধ্য ভারতের তাপমাত্রা বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, যেখানে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে। উত্তর পশ্চিম ভারত থেকে 3 থেকে 5 ডিগ্রি বাড়ছে এবং 24 ঘন্টা পর থেকে মধ্য ভারতে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে পরবর্তী 3 দিনের মধ্যে। আর আমাদের পূর্ব ভারতে 3 দিন পর থেকে সেই তাপমাত্রার বাড়ার প্রভাবটা পড়বে, যেটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে পরবর্তী 3 দিন পর থেকে, তার পরবর্তী 4 দিনের মধ্যে। এবারে গ্র্যাজুয়াল ফল কিছুটা হবে মহারাষ্ট্রের দিকে, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গুজরাটের দিকেও কিছুটা তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি। তবে বাকি জায়গাতে দেশে সেরকম পরিবর্তন নেই। তবে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ সহ আমাদের দক্ষিণবঙ্গ এবং বিহার, ঝাড়খণ্ডের দিকেও থাকতে পারে। তো ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যাবে মূলত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ডে এবং যেটা দেখা যাবে 17 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে 22 তারিখ পর্যন্ত কিছু ঘন কুয়াশা দেখা যাবে, আর উত্তরাখণ্ডের দিকেও ঘন কুয়াশা দেখা যাবে। কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা 17 তারিখ পর্যন্তই দেখা যাবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যাবে আমাদের উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে 18 তারিখ পর্যন্ত, উত্তরপ্রদেশের পূর্ব ভাগে 19 তারিখ পর্যন্ত শুধুমাত্র ঘন কুয়াশা এই দুই অঞ্চলে দেখা যাবে 20 তারিখ পর্যন্ত। অর্থাৎ 20 তারিখ পর্যন্ত ঘন এবং অতি ঘন কুয়াশার ব্যাপার কিন্তু মোটামুটি রয়েছে। এর পাশাপাশি আমাদের শুধুমাত্র ঘন কুয়াশা হবে জম্মু ডিভিশনে থাকবে, হিমাচল প্রদেশে থাকবে 17 তারিখ পর্যন্ত, রাজস্থানের পশ্চিম ভাগে থাকবে 16 তারিখ পর্যন্ত এবং আমাদের উত্তরবঙ্গ, সিকিম, বিহারের দিকে 19শে জানুয়ারি পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গ, সিকিম এবং বিহারে কিন্তু ঘন কুয়াশা থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত 16, 17, 18, 19 4 দিন ঘন কুয়াশা হবে। কোন কোন জেলাতে হবে আমরা একটু পরেই বলে দিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছে, সেখান থেকে জানিয়ে দেবো। আসাম এবং মেঘালয়ে 18 তারিখ পর্যন্ত কিছু ঘন কুয়াশা হবে। কোল্ড ডে এবং সিভিয়ার কোল্ড ডে দেখা যাবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে। আর আমাদের কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত্যপ্রবাহ থাকবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উড়িষ্যা 17 তারিখ পর্যন্ত। রাজস্থান, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড এখানে 16 তারিখ পর্যন্ত এখানে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ দেখা যাবে। এবারে ওয়েদার সিস্টেম বলতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, কিন্তু এই মুহূর্তে যেটা রয়েছে, অ্যানাদার ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ লাইকলি টু এফেক্ট নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ফ্রম 19th জানুয়ারি 2026। অর্থাৎ 19শে জানুয়ারি থেকে উত্তর পশ্চিম আমাদের এই হিমালয়ের উত্তর পশ্চিম ভাগে
না, এখানে কিন্তু এটা ভুল বললাম। এখানে বলা রয়েছে যে আমাদের উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 19শে জানুয়ারি এফেক্ট করছে, বুঝতে পারছেন? তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে। এবারে আপনাদের ছবি আকারে দেখিয়ে দিই, ইতিমধ্যে এখনও পাঞ্জাব হরিয়ানার দিকে রেড অ্যালার্ট রয়েছে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঘন কুয়াশা, তার পাশাপাশি রয়েছে শৈত্যপ্রবাহ এবং কোল্ড ডে কন্ডিশন। তবে এই আমাদের উত্তরপ্রদেশের একদম পশ্চিম পূর্ব পর্যন্ত রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এইগুলোতে সতর্কতা থাকছে ঘন কুয়াশার, এইগুলোতে থাকছে কোল্ড ওয়েভ, যেগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে। তবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিন্তু দেখুন এখানে পরিষ্কার দেখতে পাবেন যে সতর্কতা জারি করে যাচ্ছে। অর্থাৎ আমাদের এই যে মাঘ মাসে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা হবে, যেখানে বেশ কয়েকটি জেলা হবে, আমরা একে একে বলে দিচ্ছি। দেখুন রয়েছে সতর্কতা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে, আসাম মেঘালয় আসামের দিকে। দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সতর্কতা রয়েছে কিসের না ঘন কুয়াশা। এবারে দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো প্রথমে বলে দিই কুয়াশা এবং তাপমাত্রা, তারপরে সতর্কতা কোন কোন জেলাতে রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। আর তারপর আমরা দেখাবো যে কোন জেলাতে কেমন তাপমাত্রা থাকবে। ঠান্ডা যেহেতু একটুখানি বাড়বে 3 দিনের জন্য, তো আগামীকাল অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে যেটা বলছে যে 2-1টি স্থানে সকালবেলায় হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা, কিন্তু তার পরবর্তী 3 দিনে কয়েকটি স্থানে মানে জায়গা বাড়ছে, সকালবেলার দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পঞ্চম দিনে 2-1টি স্থানে সকালবেলায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা থাকছে, এটা কিন্তু বলছে আবহাওয়া দপ্তর। আর আগামী 3 দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তার পরবর্তী 3 দিনে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন ভারতীয় মৌসুম ভবন বলেছে, এখানে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেটে সেরকমই কিন্তু বলছে। এবারে আমরা একটু সতর্কতা দেখে নিই। পশ্চিমবঙ্গের সকল জেলার আবহাওয়া আপাতত মূলত যেটা হবে যে শুষ্কই থাকবে এমনটাই বলা হচ্ছে, কিন্তু ছবিগুলো দেখুন ভালো করে, যে আমরা যেটা দেখব যে এখানে শনিবার থেকে শনি রবি সোম এখানে কিন্তু ঘন কুয়াশা এবং কুয়াশা কিন্তু বাড়বে। মূলত হালকা মাঝারি কুয়াশা অনেক জায়গাতেই থাকবে, কিন্তু প্রথম দিকে যেটা হবে কুচবিহার এবং রয়েছে উত্তর দিনাজপুর, তারপরে এটা দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, তারপরে সেটা ছড়াবে। উত্তরবঙ্গের জেলাগুলি প্রায় একই থাকবে, কিন্তু ছড়াবে যেটা কোথায় না আমাদের নদিয়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা যাবে। এর পাশাপাশি পরের দিকে একটুখানি কমে মোটামুটি আগেরটারই মতো বর্ধমান, এখানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ এই 5টি জেলাতে কিন্তু ঘন কুয়াশা বেশি হবে। আর কিছুটা পরের দিকে ছড়াবে, যেটা হয়তো রবিবারের দিকে ছড়াবে, যেটা হচ্ছে যে আমাদের হুগলি 24 পরগনা এবং কাছাকাছি হাওড়া এবং কলকাতার দিকেও পাওয়া যাবে, দক্ষিণ 24 পরগনাতেও পাওয়া যাবে, মেদিনীপুর বা বাঁকুড়া এগুলোতেও কিছু কিছু হালকা হালকা করে হালকা মাঝারি করা হবে, কিন্তু এদিকে একটু বেশি হতে পারে। একই প্রভাব বাংলাদেশের রংপুর বিভাগে জোরালো ঘন কুয়াশা থাকবে, রাজশাহী বিভাগেও থাকবে, কিছু কিছু খুলনা বিভাগের উপর দিকে যাবে এবং কিছুটা ময়মনসিংহ, সিলেট হয়ে আসাম মেঘালয় কিন্তু ছড়াবে। এইরকমভাবে ব্যাপারটা থাকবে। এবারে আমরা দেখাবো যে তাপমাত্রা কোথায় কেমন দাঁড়াচ্ছে। তো 16 তারিখে যে তাপমাত্রা রয়েছে, তো দার্জিলিংয়ের দিকে 4 ডিগ্রি, যেটা হয়তো পরের দিকে হয়তো 5 ডিগ্রিতে যাবে, কিন্তু মূলত উত্তরবঙ্গে 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। কালিম্পং, রামশাহী, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে 10-এর মধ্যেই থাকবে। শিলিগুড়িতে হয়তো 1 ডিগ্রি 11 ডিগ্রি হতে পারে, কিন্তু আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে 11 থেকে 12, উত্তর দিনাজপুরের 2-1 জায়গায় 10 ডিগ্রি থাকতে পারে। বাংলাদেশের রংপুর বিভাগেও প্রায় 10-11 মধ্যে থাকবে। এবারে যখন আমরা দক্ষিণবঙ্গে আসবো, এখানে কিন্তু ঠান্ডা থাকবে, বিশেষ করে আমাদের পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমানের পশ্চিম দিক এবং বাঁকুড়া, এই 3-4টি জেলাতে জোরালো ঠান্ডা থাকবে, যেখানে 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। আপাতত ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর 9 ডিগ্রি বলছে। বিষ্ণুপুর, বাঁকুড়া, শ্রীনিকেতন, শান্তিনিকেতনের 10, আসানসোলের দিকে 10, এর পাশাপাশি পুরুলিয়ার দিকে 10। তবে পুরুলিয়ার পশ্চিমের দিকে জেলাগুলিতে হয়তো 8-9 থাকতে পারে, সম্ভাবনা থাকবে। তবে 2-1 জায়গায় কিছু কিছু পকেটে হয়তো 7ও নেমে যেতে পারে, কারণ ঝাড়খণ্ডের দিকে শৈত্যপ্রবাহটা প্রভাব দেখাচ্ছে আস্তে আস্তে, সেটা তাই পশ্চিমের দিকে জেলাগুলিতে এরকম থাকতে পারে। কিন্তু দিনের বেলাতে মোটেই ঠান্ডা সেরকমভাবে থাকবে না, ভালো রোদ থাকবে, তাই একটু উত্তরের দিকে হাওয়া থাকলেও তাতে খুব একটা অসুবিধা হবে না রোদের তেজ থাকার জন্য, কিন্তু রাত থেকে সকালে ঠান্ডাটা লাগবে। এবার মেদিনীপুরের দিকে 11 থাকবে, ঝাড়গ্রামের দিকে হয়তো 8, 9, 10, 11 এরকম মধ্যে কোথাও কোথাও এরকম তাপমাত্রার পরিবর্তন পাবেন। হাওড়ার দিকে 10 থাকতে পারে, অশোকনগরে 10 থাকতে পারে, ডায়মন্ড হারবার এবং দীঘার দিকে 11 থেকে 12, আলিপুরে 12, সল্টলেকের দিকে 12 এবং দমদমেও 12, সুন্দরবনের দিকে 12, অর্থাৎ আমাদের
এই 24 পরগনার সাইডগুলোতে মোটামুটি 10 থেকে 11, দু এক জায়গায় 12 থাকবে। মূলত বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলিতে 10 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। একই প্রভাব বাংলাদেশের খুলনা বিভাগের দিকেও থাকবে এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে মোটামুটি 8, 9, 10-এ ঘোরাফেরা করতে পারে। চলুন আমরা দেখাবো আস্তে আস্তে দেখবেন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা যদি উপগ্রহ চিত্রে দেখাই তাহলে দেখবেন যে পুরোপুরি মোটার উপরে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটা প্রবেশ করা ধীরে ধীরে শুরু হয়েছে এই জায়গাগুলোতে। আর এই জায়গাগুলোতে কিন্তু নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা দিক থেকে আসবে এবং জোরালো কিন্তু বৃষ্টিপাতও নিয়ে আসবে। তো আমরা একে একে দেখাচ্ছি। প্রথমে যেটা দেখাবো যে বৃষ্টিপাত হবে কি হবে না। তো পশ্চিমী ঝঞ্ঝা যেটা রয়েছে আস্তে আস্তে এটা 16 তারিখের দিকে একটা হয়ে গেল। এবারে যেটা হচ্ছে আর কি সেটা হচ্ছে কুয়াশাগুলো থাকবে, সকালের দিকে কিছু কিছু কুয়াশা থাকবে। আমরা যেটা দেখব 19 তারিখে নতুন করে ঝঞ্ঝাটা একটা আসছে, যেটা দেখা যাচ্ছে এরকম করে আসছে। 19 তারিখে একটা ঝঞ্ঝা ঢুকছে, এরপরে আরেকটা ঝঞ্ঝা জোরালো আসতে পারে, দেখা যাক সেটা নেই। এই যে 22 তারিখের দিকে একটা জোরালো ঝঞ্ঝা আসবে, যেটা 22, 23 তারিখের দিকে দেখুন প্রবেশ করে যাচ্ছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে যখন জোরালো কিন্তু ভাবে আমাদের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে বৃষ্টিপাতও কিন্তু নিয়ে আসবে। যে মেঘ রয়েছে সেই মেঘ আস্তে আস্তে কিন্তু আমাদের পূর্ব দিকে ধীরে ধীরে কিছুটা এগোবে, যার ফলে এই উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা বাড়াবে, কারণ ঠান্ডা আবহাওয়া আসবে না এবং এই জায়গাতে কিন্তু মেঘলা মেঘলা থাকবে এবং বৃষ্টিপাত কিছু কিছু হলেও হতে পারে। চলুন আমরা বৃষ্টিপাত মোডে ফেলে দিচ্ছি। বৃষ্টিপাত মোডে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু জবলপুর থেকে শুরু করে সিঙ্গুর এগুলো কিন্তু রয়েছে, অর্থাৎ এই দিক দিয়ে একটা বৃষ্টিপাত যেতে পারে। এখানে আপডেটে কিছু কিছু পরিবর্তন অবশ্যই হবে, যেখান থেকে আমরা দেখবো কিছু কিছু বৃষ্টিপাত কিন্তু চলে আসতে পারে। এই আপডেটে আমরা আগের আপডেটে দেখছিলাম যে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছিল। এখানে পুরুলিয়া, ঝাড়খণ্ড পর্যন্ত দেখা যাচ্ছে, পুরুলিয়া আশেপাশে পর্যন্ত যে কিছু কিছু, কিন্তু এগুলোতে পরিবর্তন এখনও আসবে। বৃষ্টিপাত হওয়ার কিন্তু চান্স রয়েছে, এখন আপডেটে অনেক পরিবর্তন হবে, মাঝে মাঝেই পাবেন, কিন্তু একটা সম্ভাবনা থাকছে যে মাসের শেষে দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এই ঝঞ্ঝাটা আসার ফলে উত্তর পশ্চিম ভারতে সমতল ভূমিতে কিন্তু বৃষ্টিপাত আসবে এবং তুষারপাত ভারী মাত্রার হতে পারে আমাদের পাহাড়ি অঞ্চলে, এগুলো কিন্তু থাকতে পারে। এই রয়েছে আপাতত এই বৃষ্টিপাত সম্পর্কিত খবর, কিন্তু এখনই আমাদের দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই আপাতত, সেটা সম্ভাবনা রয়েছে মাসের শেষের দিকে। এখন ব্যাপার হচ্ছে যে তাপমাত্রা কোথায় কেমন দাঁড়াবে সেটা একটু আমরা দেখিয়ে দিই। যেটা রয়েছে কুয়াশাগুলো আপনাদের বলে দিলাম। কুয়াশা কিন্তু সকালের দিক থেকে এইগুলোতে প্রথমে শুরু হবে, তারপরে 17 শনিবার, রবিবার, সোমবার তখন কিন্তু কুয়াশাগুলো এই জায়গাতে ছড়াবে, এইগুলোতে কিন্তু বেশ কিছু অংশ আসবে এবং কুয়াশা থাকবে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এগুলো কিন্তু কুয়াশা থাকবে। ভালো করে দেখুন, দেখে দিচ্ছে যখন কুয়াশা কিন্তু আসবে। ঘন কুয়াশাগুলো কীভাবে আসবে দেখুন, এই যে এটা হচ্ছে 17 তারিখ, তো 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, এটা আমাদের কয়েকদিন আগেই বলেছিলাম। এই ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু বিহার হয়ে উত্তরবঙ্গে ঢুকবে, বাংলাদেশের রংপুর এবং তার পাশাপাশি যে রংপুর, রাজশাহী বিভাগেও ঢুকবে, উত্তর দক্ষিণ দিনে এগুলোতে কিন্তু অনেকটা কুয়াশা থাকবে। আর এগুলোতে মোটামুটি মাঝারি ঘন কুয়াশা থাকবে, এইগুলোতে কিন্তু অনেকটা বেশি কুয়াশা থাকবে, তাই একদম এই রেঞ্জটা কিন্তু কুয়াশার মধ্যেই পড়বে, বুঝতে পেরেছেন। এবার আমরা তাপমাত্রা নিয়ে একটু আমাদের দেখাই, তাপমাত্রা কোথায় কেমন দাঁড়াবে। মোটামুটি 20 তারিখ থেকে বা তারপর থেকে পরিবর্তনটা পাওয়া যাবে। তো দেখুন পুরুলিয়া রয়েছে আমাদের এখানে, যেটা বলছিলাম যে যেখানে দেখুন মুড়ি রয়েছে 9 ডিগ্রি, বুঝতে পেরেছেন, 9 ডিগ্রি রয়েছে। এই 9 ডিগ্রি পুরুলিয়া 9 ডিগ্রি, বাঁকুড়া 9 ডিগ্রি, ধানবাদ 9 ডিগ্রি, জামশেদপুর 9 ডিগ্রি, এখানে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে হয়তো 9 থেকে 10 হবে, খড়গপুর 11 ডিগ্রি আশেপাশে, আরামবাগ 10 ডিগ্রি, বর্ধমান 10 ডিগ্রি, বিষ্ণুপুর, কতুলপুর এগুলো 9-10 মধ্যে থাকছে, সোনামুখী 10 ডিগ্রি। আবার দেখুন গুসকরা, বোলপুর, কাটোয়া পর্যন্ত, মন্টেশ্বর, ভাতার 9 ডিগ্রি পর্যন্ত। আবার পান্ডুয়া, চাকদা, শান্তিপুর এগুলো 10 থেকে 11 ডিগ্রির মধ্যে থাকছে, বনগা 11 ডিগ্রি, হাবড়া 11 ডিগ্রি, সাতক্ষীরা, শ্রীকান্তপুর এগুলো সব 11-12 ডিগ্রি, 13 ডিগ্রি, যশোর, লোহাগড়া, নড়াইল এগুলো থাকছে, করচাঁদপুর 11 ডিগ্রি। এর পাশাপাশি আমাদের চন্দননগর, খড়দা, পানিহাটি, সিঙ্গুর, জংলাপাড়া, দেখুন এখানে জগৎবল্লভপুর, খানাকুল 10 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে, আমতা, বজবজ এর পাশাপাশি 10 ডিগ্রি, বাগনান রয়েছে 10 ডিগ্রি, কোলাঘাট, পাঁশকুড়া, বালুচক, বেলি 10 ডিগ্রির মধ্যে, মেদিনীপুর, খড়গপুর 11 ডিগ্রি, পিংলা, সবং, ময়না 10 ডিগ্রির মধ্যে থাকবে, ময়না 11 ডিগ্রি, তমলুক, শ্যামপুর এখানে মহিষাদল আবার 10 ডিগ্রি, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর 11 ডিগ্রি আশেপাশে থাকবে, কেওয়াতল 11 ডিগ্রির মধ্যে, বুঝতে পারছেন, হিঙ্গলগঞ্জ যেমন 13 ডিগ্রি, টাকি 11 ডিগ্রি, 12 ডিগ্রি দেখাচ্ছে, বাদুড়িয়া 11 ডিগ্রি। মোটামুটি কলকাতার আশেপাশে নিউ টাউনের দিকেও মোটামুটি 12 ডিগ্রি আশেপাশেই থাকবে, তো মহেশতলার দিকে আবার 11 ডিগ্রি। সুতরাং বুঝতে পারছেন যে তাপমাত্রা কিন্তু এখন একটু কমের দিকেই কিন্তু থাকার চান্স রয়েছে। সুতরাং যেমন একটু তাপমাত্রা উঠে গেছিলো সেটা কিন্তু থাকবে, এটা শনিবার এবং রবিবার পর্যন্ত টানবে। এরপরে 19 তারিখ থেকে পরিবর্তনটা হবে। দেখুন 11 ডিগ্রি, এটা 11 থেকে 15 হচ্ছে, কলকাতা কিন্তু 15 ডিগ্রিতে পৌঁছে যাবে। আবার এই যে 20 থেকে 22-এর মধ্যে 1 ডিগ্রি পতন হতে পারে, যেটা 11 থেকে 14-র মধ্যেই মোটামুটি
ঘোরাফেরা করবে। 2-1 দিন হয়তো 15-16 হলো, আবার দেখুন 22 তারিখে কিন্তু তাপমাত্রাটা যেটা দেখবেন যে একটু পরে কিন্তু দেখবেন যে এখানে কিন্তু 14-16 দেখাচ্ছে, এগুলো কিন্তু নেমে পড়তে পারে 12 থেকে 16। মোটামুটি কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি আশেপাশে পৌঁছে যাবে, পশ্চিমের দিকগুলোতে 12 ডিগ্রি আশেপাশেই থাকবে, এরকম 12 হাজার। দেখুন আবার কিন্তু কলকাতাটা 14 হয়ে গেল, অর্থাৎ এই যে কমাবার কথা। আর এই মুর্শিদাবাদ বীরভূমের দিকে 11 ডিগ্রির মধ্যে থাকবে, আর উত্তরবঙ্গে মোটামুটি 11 থেকে 12-র মধ্যে রাত থেকে সকালে ঘোরাফেরা করবে। দিনের বেলার তাপমাত্রা কোথায় দাঁড়াবে 22 থেকে 23, এবং জোরালো ঝঞ্ঝা কিন্তু আসবে, বুঝতে পারছেন, বিরাট ঝঞ্ঝাটা আসবে। তাই সম্ভাবনা থাকছে যে মাসের শেষের দিকে এগিয়ে গেলে এখানে কিছু বৃষ্টিপাত আনলেও আনতে পারে, সম্ভাবনা থাকে, তাই সতর্ক থাকতে হবে। কুয়াশা কিন্তু হবে, কিন্তু বৃষ্টিপাতের একটা ইঙ্গিত এই মুহূর্তে কিন্তু এখনও রয়েছে যে বৃষ্টিপাত কিন্তু এদিকে আসতে পারে, বুঝতে পেরেছেন। তো এরকমভাবে একটা ব্যাপার বোঝা যাচ্ছে। ধরুন এই যে পুরুলিয়ার দিকে আমরা ক্লিক করছি বা বলরামপুরের দিকে, দেখুন এখন কিন্তু দেখুন এই যে 8 ডিগ্রি মতো রয়েছে, আর এইটাই ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন 8 ডিগ্রি। 20 তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রিতে পৌঁছাবে, 8 থেকে 14 উঠে যাবে, বুঝতে পেরেছেন। তারপর আবার 24 তারিখের দিকে 12 ডিগ্রি আসছে, 12-11-র মধ্যে থাকবে এখানে, যেহেতু এদিকটা বেশি। এই দেখুন বৃহস্পতিবার কিন্তু 29 তারিখ এখানে বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে, দমকা হাওয়া সমেত বৃষ্টিপাত, তাই এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আসলেও আসতে পারে। ধন্যবাদ।